আপনারা লিখে রাখুন, এবারে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করছে করছে করছে। আগামী 29 তারিখ যদি সভায় উপস্থিত থাকা লোকেরা ভোটাধিকারটা প্রয়োগ করে, তাহলেই বিজেপি ভোকারটা খেলা শেষ। আগামী 29 তারিখ যদি সভায় উপস্থিত থাকা লোকেরা ভোটাধিকারটা প্রয়োগ করে, তাহলেই বিজেপি ভোকারটা খেলা শেষ। আমরা যারা বাংলায় বসবাস করি, আমাদেরকে এসে গুজরাটের নেতারা ভয় দেখাচ্ছে, বলছে 23 তারিখ আর 29 তারিখ বাড়ি থেকে বেরোবে না। বাঙালিকে এসে গুজরাটি গুন্ডারা ভয় দেখাচ্ছে, আর মাথার উপরে রয়েছে অমিত শাহ। আমি অমিত শাহকে বলবো, বুকের পাটা থাকলে 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে আপনার সাথে। আপনার সিআরপিএফ, সিপিএসি, সিআইএসএফ, আইটিবিপি, বিএসএফ সবাইকে নিয়ে কলকাতায় ঘিরে বসে থাকবেন। 4 তারিখ দুপুরের পর 12টার পর দেখা হবে বন্ধু। খেলা তুমি শুরু করেছো, শেষ আমি করব। ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, পাতাখোর, গাঁজাখোর, 2 নম্বরি, চোর, ছাচ্চোর, খুনি, ধর্ষক, 2 নম্বরি, বেঈমান সব বিজেপিতে। ভালো লোক বিজেপিতে পাবেন না। যার বিরুদ্ধে খুনের মামলা সে প্রার্থী, যার বিরুদ্ধে দাঙ্গার মামলা সে প্রার্থী, যার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা সে প্রার্থী। আর স্বাধীনতার 79 বছর পরে লাইনে দাঁড়িয়ে বাঙালিকে ভোটাধিকারের প্রমাণ দিতে হচ্ছে, নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এমন জায়গায় দেশটাকে নিয়ে গেছে। আমরা বাংলায় কথা বললে আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। আমরা যদি মাছ মাংস খাই আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। আমরা ডিম খাবো, মাছ খাবো, মাংস খাবো, কি রঙের জামা পরবো, কার সাথে কথা বলবো ঠিক করে দেবে বিজেপির দাদারা আর দিল্লির বহিরাগত নেতারা। আর যাই হোক, বাংলা এদের কাছে মাথা নত করবে না। আপনি রুই, কাতলা, ইলিশ নিয়ে সব নির্বাচনে প্রচার করছে। এই হচ্ছে বাঙালির ক্ষমতা। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছিলে, আজকে বাঙালির মন পেতে রুই কাতলা নিয়ে প্রচার করতে হচ্ছে। এটাই হচ্ছে 10 কোটি বঙ্গবাসীর ক্ষমতা। বহিরাগতরা শেষ কথা বলে না, বাঙালি শেষ কথা বলে। আর এখন তো খালি মাছ হাতে নিয়ে বিক্রি করছে, মানে প্রচার করছে। আমি কথা দিচ্ছি 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর এদের মাছের বাজারে বসিয়ে এদেরকে দিয়ে মাছ বিক্রিও করাবো, মাংস দোকানে বসিয়ে মাংস বিক্রি করাবো, ডিম বিক্রি করাবো। বাঙালির জেদ, আমাদের জেদ এরা চেনে না, আমাদের জানে না। এখন বিজেপির অনেক প্রার্থীকে দেখছি বাড়ি বাড়ি গিয়ে, কারোর বাড়িতে গিয়ে কারোর কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কারোর বাড়িতে হেঁসেলে ঢুকে রান্নাঘরে ঢুকে ডাল সেদ্ধ করে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে, কারোর দাড়ি কামিয়ে দিচ্ছে। বাবা, কি ভালোবাসা! যখন দরকার তখন দেখতে পাওয়া যায় না। ঘূর্ণিঝড়ের সময় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বন্যার সময় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোভিডের সময় পাওয়া যায় না, বিপদে আপদে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না। এখন এত ভালোবাসা, ডাল সেদ্ধ, লুচি, ফুলুরি, চুল কাটা, দাড়ি কাটা সব করে দিচ্ছে। কাটাটা হাতের নাগালে রাখবেন, তার কারণ বিজেপির নেতারা যদি যায় এদের দিয়ে বাড়ি পরিষ্কার করাবেন, ঘর দুয়ার পরিষ্কার করেন। আর ভাইদের বলবো যে আগামী 21 দিন ভাই চুলদাড়ি কেটে টাকা নষ্ট করো না। বিজেপির নেতারা যাবে, এদের দিয়ে চুলদাড়ি কাটা। 4 তারিখ ফল ঘোষণা হবে, তারপর সব হাওয়া। বিজেপির নেতা আমি শুনেছি 7 কোটি টাকা দিয়ে নিজের বাড়ি বানিয়েছে, ভিতরে সুইমিং পুল, আর গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ। আমি শুনেছি, কতদূর সত্যি মিথ্যে জানি না। তিনি টাকা খেয়ে এখানে পেট্রোল পাম্প করেছেন,
উত্তরপ্রদেশ গুজরাট থেকে লোকেদের এনে পেট্রোল পাম্পের পাশে একটা বাড়ি রয়েছে সেখানে রেখেছেন। আরে আমার নজরে সব আছে, সব। টোটো চুরি তো 2018-19-এ 5,000-6,000 টাকা করে নিয়েছিল টোটো দেবো বলে, কোটি কোটি টাকা তুলেছে। ওই যে বললাম চুরি করে আগে কি হতো, আগে একটা লোক চুরি করলে জেলে যেত, এখন চুরি করে লোকে বিজেপিতে যায়। আগে 2 নম্বরই করে জেলে যেত, এখন 2 নম্বরই করে বিজেপিতে যায়। সব কোন মাপ, ওয়াশিং মেশিন। কিন্তু আমি কথা দিচ্ছি এদের সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যেটুকু অবশিষ্ট থাকবে ভেঙে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে বাকিগুলোকে ভাষণ দেবো। আমার আপনার সবই বলছে মোদির গ্যারেন্টি। 15 লাখ টাকা পেয়েছেন কেউ? পেয়েছেন? বিজেপির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, জিরো। রাজভোগ, রাজভোগ দেখেছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। যে বাংলায় থাকেই না সে বাংলার লোককে গ্যারেন্টি দেবে? দিতে পারে? আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি আর তৃণমূলের গ্যারেন্টি আর আমাদের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। তাই একদিকে জিরো ওয়ারেন্টি আর একদিকে লাইফ টাইম গ্যারেন্টি। মানুষ আপনারা বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? 5 বছরের লড়াই দেখেছেন তো? আপনারা লিখে রাখুন, এবারে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করছে করছে করছে। আমি সব জায়গায় বলি 16তে 3, 21-এ 77, এবারে 177। আচ্ছা, একটু হাওয়া বদলটা বুঝতে পাচ্ছেন কি? পুলিশ কিছুটা ভদ্র হয়েছে। বিজেপি কর্মীদের বাড়িতে রাত্রে আসছে নাকি, টোকা দিচ্ছে? হ্যাঁ, সবচেয়ে হাওয়া মোরগ হলো পুলিশ, সবচেয়ে আগে সেন্ট পায়। এরা বুঝে গেছে 4 মে দুপুর বেলার পরে তৃণমূল তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মুখ্যমন্ত্রী ইসলামপুরে বলছেন পরশুদিন, আসছি আসছি পালাচ্ছি, যদি তৃণমূল থাকে তাহলে দেখা হবে। কোম্পানির মালিক নিজে বুঝে গেছেন আর হবে না। কেন হবে না জানেন? প্রথম কারণ হলো SIR, ভোটারের নাম নাই, ডবল ট্রিপল এন্ট্রি নাই, আর মমতা ব্যানার্জি যাদের জামাই বলেন বাংলাদেশের মুসলমান নাই। তাই তৃণমূলের জেতার কোনো সুযোগ নাই। আরে মমতা ব্যানার্জি, আপনার সভায় এখনো কিছু আছে নিচের তলার বালি থেকে মাল তোলা, গরু পাচারের ভাগ নেওয়া পুলিশের অফিসার ছোট ছোট কিছু দালাল আছে, চোরেরা আছে, চেয়ার আছে, বসার লোক নাই। তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না এই নির্বাচনে। আর আমাকে আপনারা জানেন তো, গোটা রাজ্যের লোককে টুপি পরিয়েছে। অত সহজে ছাড়বো না। মোদিজি কি বলেছে জানেন ব্রিগেডে? सबका साथ सबका विकास तो होगा, सब चोर का हिसाब 20 बार होगा। কথা দিয়ে গেলাম, চোর পঞ্চায়েত গুলাকে সব পাল্টে দেব। বিজেপি সরকার হলে 6 মাসের মধ্যে পঞ্চায়েতের নির্বাচন হবে, প্রকৃত নির্বাচন হবে। প্রত্যেক বছর এসএসসি হবে, প্রত্যেক বছর পিএসসি হবে, প্রাইমারি চাকরি জেলাতে হবে, পরীক্ষা হবে রেলের মতো। ওএমআর মার্কশিট একটা কপিতে আপনি লিখবেন, একটা কপি জমা দেবেন, কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন। আমরা 6 মাসের মধ্যে রাজ্য সরকারের 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ করব, ঘুষ মুক্ত কর্মসংস্থান। এসসি এসটি ওবিসি হিন্দু
আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার কাজ করব। জাতীয় জনতা পার্টিকে আনলে আপনার কি লাভ হবে? মা বোন দিদিরা, এ মাসে ১,৫০০ যদি পান, জুন মাসে ৩,০০০ টাকা পাবেন পয়লা তারিখে। ভারতীয় জনতা পার্টিকে আনুন, টাটা সহ শিল্প আমরা আনবো। ভারতীয় জনতা পার্টিকে জেতান, মা বোনেদের সুরক্ষা আমরা দেব। আমরা ধর্ষণ নামক শব্দটাকে বাংলা থেকে তুলে দেব। মা বোন দিদিরা, কন্যারা, বিশ্বাস রাখুন বিজেপির উপরে। যদি কেউ এই মহাপাপ করে, সকালে জমা করাবো, বিকালে খরচ করব, কোর্ট পর্যন্ত পাঠানোর দরকার হবে না। কোন সনাতনী তৃণমূলকে ভোট দিতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। সবচেয়ে বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী, আর আমিও একটু ছোট গ্যারেন্টার থাকলাম, রাজ্যের বিরোধী দলনেতা। কথাগুলো রেকর্ড করে রাখুন। 1 বছরের মধ্যে যদি ফল না পান, পঞ্চায়েতে ভোট চাইতে আসবো না, এই কথা আপনাদের কাছে দিয়ে গেলাম। পুলিশকে বলবো, নিচের তলার পুলিশ খারাপ নয়, এরাও জানে 25,000 টাকা বেতন কম পাচ্ছে। বিজেপি এলে 45 দিনের মধ্যে প্রত্যেক পুলিশ কর্মী নিচের তলার ডিএ এবং সপ্তম পে কমিশন পাবেন। 25-30 হাজার টাকা বেতন বেড়ে যাবে। কিন্তু সমস্যাটা আইসি লেভেলে আছে। আইসি তো বেছে বেছে পোস্টিং করে আর টাকা দিতে হয়। 2 কোটি টাকা বালি এলাকায়, কয়লা এলাকায় 5 কোটি টাকা, গরু পাচার এলাকায় 3 কোটি টাকা রেট আছে। 2 কোটি দিয়ে যে চাকরিটা পোস্টিংটা নিচ্ছে, তাকে 10 কোটি তুলতেই হবে। তাই এরা চাইছে মমতা ব্যানার্জিকে রাখতে। একটু যদি এদিক ওদিক করে না, একটা যদি প্রমাণ থাকে না, পাঠাবেন পুলিশ অবজারভারকে দিয়ে ভবানীপুরের ওসিআর ডিসির মতো অবস্থা করতে 1 সেকেন্ড লাগবে না। কেমন